হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি সুন্দর রেক্ট্যাঙ্গেল ক্রোশেট ব্যাগের বেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। এই বেসটা দিয়ে আপনারা আপনাদের পছন্দের যে কোনো টোট ব্যাগ তৈরি করতে পারবেন, যে কোনো সাইজের তৈরি করে নিতে পারবেন শুধু টেকনিকটা ফলো করেই। আমার প্রত্যেকটি ভিডিও একদম নতুন, যারা কাজ শিখতেছেন তাদের জন্য। এই রেক্ট্যাঙ্গেল ক্রোশেট বেস তৈরি করতে আমি সুতো ইউজ করবো এই যে কটন আর ডাবল আল করে নিয়েছি। আপনারা যে কোনো সুতাটা ইউজ করতে পারবেন। এই টেকনিক অবলম্বন করে যে কোনো সুতা দিয়ে রেক্ট্যাঙ্গেল বেসটা তৈরি করতে পারবেন। হুক ইউজ করবো 2.25, মেজারমেন্ট টেপ লাগবে আমার 4টা স্টিচ মার্কার এবং সিজার। শুরুতে আমি ফাউন্ডেশন চেইন করে নেব 10 ইঞ্চি। এই যে একটি স্লিপ নট করে নিচ্ছি, এই যে স্লিপ নট করে নিলাম। এরপর আমি 10 ইঞ্চি পরিমাণ ফাউন্ডেশন চেইন করব। 1 2 এই যে বরাবর আমি 10 ইঞ্চি ফাউন্ডেশন চেইন করে নিয়েছি। এরপর আমি একটি চেইন করব। এই যে একটি চেইন করে নিলাম। এখন এই ঘরে প্রতিটা চেনে লুপে দুটি করে লুপ থাকে। এই যে 1 2, এটা উপরের লুপ এবং নিচের লুপ। আমি এখন এই প্রতিটি চেনের উপরের লুপে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে চেনের উপরের লুপে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আমার এই রেক্ট্যাঙ্গেল বেজে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করব, প্রত্যেকটা লাইনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিয়ে রেক্ট্যাঙ্গেল বেজটা তৈরি করব। এই যে প্রতিটি চেনের উপরের লুপে কিন্তু আমার সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে শেষ চেনের ঘরে চলে আসছি। এই শেষ চেনের এই ঘরে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1, এই যে 2, প্রথম সিঙ্গেল ক্রোশেটটাকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এই যে 3, এই যে 4 এবং এই যে 5। এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই যে প্রতিটি আবার এই পাশে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের এই যে এভাবে করে চেনের উপরে পরবর্তী যে একটি লুপ আছে সেই লুপের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটা, এটাতেও আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। আবার কাউন্ট করে নিচ্ছি, 1 2 3 4 5। এখন এই পাশে প্রতিটি চেনের উপরে কিন্তু আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আর এই সুতোটাকে আমি ভেতরে হাইড করে দিচ্ছি। এই পাশেও কিন্তু এই যে আমার প্রতিটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে এই পাশে শেষের চেনের ঘরে চলে আসছি। এই ঘরেও কিন্তু আমি এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1, এই যে 2, প্রথম সিঙ্গেল ক্রোশেটটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এই যে 3 4, এই হচ্ছে এই যে 5। এখন আমি এটাকে এই যে এই ঘরে এই চেনের এখানে এটাকে যেভাবে করে জয়েন করে দেব এবং এই যে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5, এটাতেও আমি স্টিচ মার্কার দিয়ে এই যে মার্ক করে দেব। এখন আমি আরেকটি লাইন শুরু করব। সেক্ষেত্রে আমি এইখানে একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। একই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব।
আমি প্রতিটি লাইন শুরু করার আগে এই টেকনিকটাই ফলো করব। এখন আবার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি এভাবে করে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে স্টিচ মার্কারটাকে আমি এখন খুলে নেব। তার আগে আমি কথাটা বলে রাখছি, এখানে কিন্তু আমার এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট, আমি এখন এই স্টিচ মার্কারটা খুলে দেব। এই যে এই যে 1 2 3 4 5, সেক্ষেত্রে আমার এই যে 2 নাম্বার এবং এই 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি কাজ করব। এখন আমি এই সিঙ্গেল ক্রোশেটটাকে খুলে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে 2 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটটা মানে স্টিচ মার্কারের পর সিঙ্গেল ক্রোশেট, এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1, এই যে 2 এবং এই যে হচ্ছে গিয়ে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে 3টি সিঙ্গেল ক্রোশেটের এই যে মাঝের সিঙ্গেল ক্রোশেটটাতে মানে 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটাতে আমি স্টিচ মার্কার দিয়ে যে মার্ক করে দেব। এরপর এই যে এই সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার এই যে এই সিঙ্গেল ক্রোশেটের এখানে এই যে সিঙ্গেল ক্রোশেটের এইটাতে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 এই হচ্ছে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে মাঝের সিঙ্গেল ক্রোশেটটাকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন এই সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটা সিঙ্গেল ক্রোশেটই করব। এভাবে করে আমি এখন প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এই পাশে চলে আসছি। এই যে স্টিচ মার্কারটা আমি খুলে নেব এবং স্টিচ মার্কারের পাশের যে সিঙ্গেল ক্রোশেট এখানে আমি কাজ করব। এই যে এই সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই যে এই সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। স্টিচ মার্কার যেখানে দিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর আমি এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 2, এই হচ্ছে 3, এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই মাঝের সিঙ্গেল ক্রোশেটটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন এই যে এই সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে স্টিচ মার্কারের এই যে পাশের সিঙ্গেল ক্রোশেট এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 2, এই হচ্ছে 3, এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে মাঝের সিঙ্গেল ক্রোশেটটাকে আবার স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব। এখন আমি আবার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে জয়েন্ট করে দেব। এই যে আমি জয়েন্ট করবো এই যে এখানে, এটা কিন্তু আমার একটা চেইন, ওখানে না, আমি এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি এটাকে এই যে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিলাম, এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম, নতুন আরেকটি লাইন শুরু করতেছি। চেইন করে নিলাম, সেম ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম।
এখন আমি প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার একটি করেই সিঙ্গেল ক্রোশেট করব। যেখানে স্টিচ মার্কার থাকবে সেখানে শুধু আমার একটু কাজ থাকবে, আর প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। শুধুমাত্র স্টিচ মার্কার যেখানে থাকবে সেখানে আমি একটু ডিফারেন্ট কাজ করব, আর সবগুলো সিঙ্গেল ক্রোশেটের উপরেই আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করব। এই যে স্টিচ মার্কারের এই ঘরে চলে আসলাম। এখন স্টিচ মার্কারটা খুলে নেব এবং স্টিচ মার্কারের এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1 2 এই হলো 3। এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং মাঝের যে সিঙ্গেল ক্রোশেটটা মানে 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। এখন এই যে এই সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই সিঙ্গেল ক্রোশেটের উপরও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে স্টিচ মার্কার, এই স্টিচ মার্কার এর ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1 2 এই হলো 3। আমি আবার এই যে এখানকার এই যে 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটকে স্টিচ মার্কার দিয়ে এই যে মার্ক করে নেব। এখন আবার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই স্টিচ মার্কারটা খুলে নেব। এখন আমি স্টিচ মার্কারের এই সিঙ্গেল ক্রোশেটের উপরে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 এই যে 2 এবং এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে মাঝের সিঙ্গেল ক্রোশেটটাকে আমি এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এখন এই যে আবার এখানকার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখন এই যে স্টিচ মার্কার এটাকে খুলে নেব এবং এই স্টিচ মার্কারের এই ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 এই যে 2 এই হচ্ছে 3। এখন এই মাঝের সিঙ্গেল ক্রোশেটটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিব এবং এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে সিঙ্গেল ক্রোশেট এই ঘরেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এটাকে আমি এই যে এটা কিন্তু চেইন, এখানে জয়েন্ট করব না, আমি এই যে এই সিঙ্গেল ক্রোশেটের এখানে আমি এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দিব। জয়েন করে দিচ্ছি। এখন আমি একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখন আবার এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেক্টেঙ্গেল শেপটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যেহেতু আমার প্রতিটি ভিডিও একদম নতুনদের জন্য, সেহেতু আমি আরো 2টি লাইন আপনাদের সাথে শেয়ার করব। মূলত একই নিয়ম, এই স্টিচ মার্কারের ঘরে 3টি করে সিঙ্গেল ক্রোশেট হবে এবং 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেবেন। তারপর আমি আরো 2টি লাইন আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরোটা জুড়ে সিঙ্গেল ক্রোশেট করে এই পর্যন্ত ফিরে আসবো।
এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করেছি এবং এই যে স্টিচ মার্কারটা এখন এটাকে আমি খুলে নেব। এই যে স্টিচ মার্কার করে যেখানে ছিল এই সিঙ্গেল ক্রোশেটের এই ঘরে আমি এখন 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1, এই যে 2, এই হচ্ছে 3। এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই মাঝের সিঙ্গেল ক্রোশেটটাকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন এখানকার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি এখন স্টিচ মার্কারটাকে খুলে নেব। এই স্টিচ মার্কারের এই ঘরে আমি আবার 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1, 2, এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে মাঝের যে সিঙ্গেল ক্রোশেটটা এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব। এখন আবার আমি এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আমি এখন এই স্টিচ মার্কারটা খুলে নেব। এই স্টিচ মার্কারের এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1, এই যে 2, এই হলো 3। এই যে মাঝের সিঙ্গেল ক্রোশেটটাকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন এই যে এখানে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে স্টিচ মার্কারটা খুলে নেব। স্টিচ মার্কারের এখানে আবার 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 2, এই হলো 3। এই যে মাঝে সিঙ্গেল ক্রোশেটটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এখন এখানে এই যে আবার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন আমি এটাকে এই যে এই সিঙ্গেল ক্রোশেটের এখানে জয়েন্ট করে দেব। এটা কিন্তু চেন, এখানে কিন্তু আমি জয়েন্ট করব না, আমি এখানে এটাকে এই যে জয়েন্ট করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন জয়েন্টের অংশটা কিন্তু একদম বরাবরই হচ্ছে। এই যে আমি একটি চেইন করে নেব। চেইন করে একই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখন প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি। এই স্টিচ মার্কারের এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের এখানে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব এবং প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপর এখন আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই নিয়মটা ফলো করেই কিন্তু এই রেক্টেঙ্গেল ক্রোশেট ব্যাগের যে বেসটা এটা আপনারা নিজেদের সাইজ মতো করে নিতে পারবেন।
এই যে আমি প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে স্টিচ মার্কার, এখানেও আমি এই যে সিঙ্গেল ক্রোশেটের এই ঘরেও আমি তিনটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 2, এই যে 3। এখন এই 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে এটাকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। এরপর আবার এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে করে নিচ্ছি। এই নিয়মটা ফলো করেই কিন্তু এই রেক্ট্যাঙ্গেল ক্রোশেটের ব্যাগের যে বেসটা, এটা নিজেদের সাইজ মতো তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু শুরুতে দেখিয়ে দিয়েছিলাম 10 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। এই যে এখন এটা আমার 10 ইঞ্চি রয়েছে। আমি এটাকে, যেহেতু আমার এটা একটা ব্যাগের বেস, আমি এটাকে 11 ইঞ্চি পরিমাণ করে নেব অফ ক্যামেরাতেই। তো আপনারা এই নিয়মটা ফলো করে নিজেদের মতো করে যে কোনো ব্যাগের এই রেক্ট্যাঙ্গেল বেসটা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ। আমার হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।